আসসালামু আলাইকুম, আমি তানজিল ইসলাম মুন্না। প্রিন্টিং আরতে বরাবরের মতো আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে থাকা একটি টুল, সেটি হচ্ছে রিফ্লেক্ট টুল। আজকে আমরা এই রিফ্লেক্ট টুল সম্পর্কে জানব। বিগত ক্লাসে আমরা রোটেট টুলটি সম্পর্কে জেনেছি, আজকে আমরা রিফ্লেক্ট টুল সম্পর্কে জানব। ওকে, আমরা এই রিফ্লেক্ট টুলটিকে আমরা সিলেক্ট করে নিলাম। এখন আমরা যদি এই রিফ্লেক্ট টুলে যদি আমরা এখানে ডাবল ক্লিক করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে রিফ্লেক্ট টুল, রিফ্লেক্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হরাইজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। ওকে, একটা হচ্ছে হরাইজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। প্রথমে আমরা হরাইজন্টাল টুলটা দেখব। ওকে, হরাইজন্টাল টুলটাকে আমরা সিলেক্ট করে রাখবো। সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল বিহি দেই, তাহলে আমি আগে একটি ছবিকে আমি কি করে রেখেছিলাম, আগে একটি ছবিকে আমি এখানে কপি করে রেখেছিলাম এবং এখন আমি কন্ট্রোল বিহি দিয়ে আমি কি করলাম, এটাকে আমি পেস্ট করে দিলাম। ওকে, আমরা যদি এখন হরাইজন্টাল যেটা আছে, রিফ্লেক্টের যে হরাইজন্টাল আছে সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা এখান থেকে রিফ্লেক্টে আবার ডাবল ক্লিক করব। দেখুন, ডাবল ক্লিক করলাম। এখন আমরা কি করতে পারছি, দেখুন হরাইজন্টাল দেওয়ার সাথে সাথে কি আমাদের এই সোজা ছবিটা এভাবে ছিল, সেটা কিন্তু আমার হরাইজন্টালি হয়ে গেছে। ওকে, দেখুন আমি আবার প্রিভিউতে যাচ্ছি। দেখুন হরাইজন্টাল যখনই দিচ্ছি তখন কিন্তু আমার এটা কি হচ্ছে, হরাইজন্টালি হয়ে যাচ্ছে। ওকে, রিফ্লেক্ট হয়ে যাচ্ছে। আবার এখন যদি আমি এই ছবিটাকে যদি ভার্টিক্যালি দিই, ভার্টিক্যালি দিয়ে যদি প্রিভিউ দিই, তাহলে দেখুন আমার এই মাথাটা ছিল এদিকে, অর্থাৎ এদিকেও মুভ করা ছিল, এখন কিন্তু সে এদিকে হয়ে গেছে। দেখুন আমি আবার প্রিভিউ কেটে দিচ্ছি। প্রথমে থাকবে এদিকে, যদি ভার্টিক্যাল দিই তাহলে প্রিভিউ দিই, তাহলে কিন্তু আমার সে এদিকে হয়ে যাবে। ওকে, আশা করি আপনারা হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুইটাই বুঝতে পেরেছেন। ওকে, তারপর আমরা যদি আরেকটি ডেমো দেখি, যেমন আমরা যদি এই যে উইংসটা দেখতে পাচ্ছেন, এই যে আমাদের যে পাখাটা, এই পাখাটাকে যদি আমরা এখন কি করতে চাই, আমরা যদি এটাকে হরিজন্টাল এবং ভার্টিক্যালি করতে চাই, তাহলে আমরা কি করব, এখান থেকে ডাবল ক্লিক করব। ওকে, ডাবল ক্লিক করলে আমরা এখান থেকে ভার্টিক্যাল দেখতে পাবো। ভার্টিক্যাল দেখলে আমরা এখান থেকে দেখুন আমাদের আগের মুডটা এবং প্রিভিউ দিলে পরের মুডটা দেখাবে। ওকে, দেখুন আমার কিন্তু এটা এখন ভার্টিক্যাল এদিকে হয়ে গেছে। এখন আমি যদি এটাকে কপি করি, অর্থাৎ কপি করলে এটা আরেকটা কপি হয়ে যাবে, কপি হয়ে এদিকে ভার্টিক্যালে আরেকটা হবে। ওকে, দেখুন আমার কিন্তু কপি হয়ে একটা হয়ে গেল। এখন যদি আমি এটাকে ধরে যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে দেখতে পাবেন যে একটা উইংস হচ্ছে আমার কি হলো, ভার্টিক্যালি, আরেকটা হচ্ছে যেটা বাই ডিফল্ট ছিল সেটাই রয়ে গেছে। ওকে, দেখুন আমার কিন্তু ভার্টিক্যালি দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই যে শেপটা আছে, অর্থাৎ এই যে উইংসটা আছে, সেটা কিন্তু আমার ভার্টিক্যালি রিফ্লেক্ট হয়ে এই শেপটা পরিণত হলো। ওকে, আবার যদি আমরা হরাইজন্টালি দেখি, দেখুন হরাইজন্টালি যদি আমি আসি, এখান থেকে পলিগন টুলে আসলাম, এখান থেকে একটা ক্লিক করে আমরা যদি এই সাইডটা 3 দিয়ে দিই, 3 দিয়ে ওকে দিই, তাহলে আমাদের কী হবে, একটি ত্রিভুজ তৈরি হবে। ওকে, তো আমরা এই ত্রিভুজটাকে একটু বড় করে নিচ্ছি। দেখুন কন্ট্রোল জেড, এটাকে বড় করে ছোট করে নিচ্ছি। এখন আমরা যদি হরাইজন্টালি দেখতে চাই, তাহলে হরাইজন্টালি কী করতে পারি, আমরা আবার এখান থেকে রিফ্লেক্টরে ডাবল ক্লিক করব। এটাকে যদি হরাইজন্টালি করি, দেখুন আমার কিন্তু এটা কি হলো, হরাইজন্টালি হয়ে গেল। এখন যদি আমি প্রিভিউটা কেটে দিই, দেখুন আমার এটা আগের অবস্থা, পরের অবস্থা হচ্ছে এটা। এখন যদি আমি কপি করি, তাহলে দেখতে পাবেন যে আমার একটি আগের অবস্থা একটি আছে এবং পরের অবস্থায় আরেকটি আমরা কি এখানে দেখতে পাচ্ছি। দেখুন এখানে কিন্তু আমরা হরাইজন্টালি আরেকটি শেপ ক্রিয়েট করতে পারলাম। ওকে, এছাড়াও আপনারা কি করতে পারেন, আমি যদি কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসি এবং এখান থেকে একটি শেপ ডিলিট করে দিই, আপনারা যদি এটাকে সিলেক্ট অবস্থায়, আপনারা যদি এখান থেকে রিফ্লেক্টটাকে সিলেক্ট করেন, এখানে দেখতে পাবেন যে একটি টার্গেট পয়েন্ট। আপনারা চাইলে এই টার্গেট পয়েন্ট অনুযায়ী আপনারা ভার্টিক্যাল এবং হরাইজন্টাল করতে পারবেন। সেটা কীভাবে, আপনারা যদি কিবোর্ড থেকে অলটা প্রেস করে, দেখুন যখনই অলটা প্রেস করবেন তখন কিন্তু আপনাদের কার্সারটা কিন্তু মাইনাস হয়ে যাবে। ওকে, আপনারা এই টার্গেট পয়েন্টটাকে যেই বরাবর আপনারা রাখতে চান সেই বরাবর রেখে, আপনারা যদি এখন এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা ক্লিক করে যদি আপনারা যদি এখান থেকে মাউস দিয়ে সবটাকে ক্লিক করে আপনারা যদি মাউসের যে রিং বাটনটা আছে, অর্থাৎ যে চাকাটা আছে, সেটা যদি আপনারা এভাবে মুভ করেন, তাহলে কিন্তু আপনারা হরাইজন্টালি এবং ভার্টিক্যালি ওই পয়েন্ট অনুযায়ী কিন্তু আপনারা কি আপনাদের কার্সারটাকে, অর্থাৎ আপনাদের যে সাবজেক্টটা আছে, অর্থাৎ যে শেপটা আছে, সেটা কিন্তু আপনারা কী করতে পারবেন, চাইলে সেটা হরাইজন্টালি এবং ভার্টিক্যালি আপনারা এটাকে মুভ করাতে পারবেন। তারপর আপনারা এভাবে কপি দিতে পারেন। দেখুন একটি কপি হয়ে গেল, আরেকটি আগের অবস্থায় রয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে সহজেই এভাবে আপনারা রিফ্লেক্টের কাজ করতে পারবেন। এছাড়াও আপনারা কিন্তু এখানে দেখলেন যে আমি একটি শেপ ক্রিয়েট করেছি এবং এই শেপটিকে যদি আমি বড় করি, এছাড়াও আপনারা মাউসের রাইট ক্লিক করে ট্রান্সফর্মে এসে কিন্তু এই রিফ্লেক্টটা দেখতে পাবেন। ওকে, দেখুন আমি যদি এটাকে পূর্বের অবস্থায় নিতে চাই, তাহলে অ্যাঙ্গেলটাকে কেটে দিব, তাহলে আমার কিন্তু এটা পূর্বের অবস্থায় এসে যাবে। এখন আমি কপি দিলাম। ওকে, দেখুন আগের অবস্থায় রয়ে গেছে আর পরের অবস্থায় রয়ে গেছে। আশা করি আপনারা
হরাইজন্টাল এবং ভার্টিক্যালি যে রিফ্লেক্টটা আছে সেটা আপনারা বুঝতে পেরেছেন। সো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিতে আপনারা একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।